এই রশিদে কি করেন দেখান। পড়ে যায় না যেন মুরব্বী, দেখাতে যায়। এটা দিয়ে এরকম পাঁজি এরকম 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 ফেস ও এইভাবে সারা এইভাবে ফেস হয়, এইভাবে ফেস হয় এটা পর্যন্ত। আচ্ছা বুঝলাম। এটা কখন বাঁধতেন? এটা রাতে 9টা কি 9:30 10টার দিকে, এই সময় টেম্পারেচার। কেন বাঁধতেন? বাড়িতে ওটা ব্যথা কিস্ত কামড়াইতো, এগুলো ঘুমাইতে পারতো না। এই বাঁধলে কত ঘন্টা দিয়ে রাখি আবার খুলি, কত বাইরে যায়, কত হাড়ি মুখে আসে, আসতে কমে যায়। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম সালাম। আপনার বয়স কেমন হবে? বয়স 77 বছর হবে। 75 বছর। ও হাতে কি? হাতে রশি। রশিদে কি করেন বানতে হয়। দেখি। ও রশি, এই রশিদে কি করেন দেখান। পড়ে যায় না যেন মুরব্বী, দেখাতে যায়। এটা দিয়ে এরকম পাঁজি এরকম 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 ফেস ও এইভাবে সারা এইভাবে ফেস হয়, এইভাবে ফেস হয় এটা পর্যন্ত। আচ্ছা বুঝলাম। এটা কখন বাঁধতেন? এটা রাতে 9টা কি 9:30 10টার দিকে, এই সময় টেম্পারেচার। কেন বাঁধতেন? বাড়িতে ওটা ব্যথা কিস্ত কামড়াইতো, এগুলো ঘুমাইতে পারতো না। এই বাঁধলে কত ঘন্টা দিয়ে রাখি আবার খুলি, কত বাইরে যায়, কত হাড়ি মুখে আসে, আসতে কমে যায়। প্রিয় দর্শক, কথা কি বোঝা গেছে? মুরব্বী, 75 বছর বয়সের মুরব্বী। উনি কি করতেন? ওনার রাত্রে ব্যথা তীব্র হইতো, রাত 9টার দিকে ঘুমাইতে পারতেন না ব্যথার যন্ত্রণায়। রশি এইভাবে বেঁধে এই পর্যন্ত বাঁধে, রশি বাঁধতেন। তারপর কি করতেন? চুপচাপ বসে থাকতাম, একটু হাঁটতাম। হ্যাঁ, তারপর হাঁটতেন। হাঁটার পরে ঘন্টা 2 ঘন্টা পরে আস্তে কমে আসতো, তারপর ঘুমাইতেন। ওনার না, আমার যদি তীব্র ব্যথা হয় আমি ওই পথ অবলম্বন করব। ব্যথা কমবে কিভাবে, আমি সেই পথে যাব। সোজা কথা, দড়ি বাঁধতে হয়, মেসেজ করতে হয়, টিপ দিতে হয়, যা করতে হয়, আমি ব্যথা থেকে মুক্ত থাকি। অনেক ডাক্তার কাছে গেছি, ভালো হয় না। দেখি শুনি ওষুধ খাইলে কোনো কথা না। প্রিয় দর্শক, আবেগের অবস্থানটা বুঝতেছেন? 75 বছর বয়স্ক মুরব্বী, প্রচুর ডাক্তার দেখিয়েছেন, বাট ভালো হন নাই, ওষুধ খাইছেন। উনি ওনার অভিব্যক্তি প্রকাশ করতেছেন। তারপরে কি করতেন? দড়ি নিয়ে বাঁধতেন। আলহামদুলিল্লাহ, শশী হাসপাতালে আসার পরে এখন দড়ি লাগে না। যেভাবে বলছি সেইভাবে ট্রিটমেন্ট নিচ্ছেন, দড়ি লাগে না, ওষুধ লাগে না। এখন আল্লাহর রহমতে ব্যথামুক্ত লাইফ লিড করতেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।